আজকে আমি খেসারির ডাউল দিয়ে আর চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া বানাবো। এই জন্য আর কি পাটাতে বেটে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি রেকিয়া রাম্মু, ভালো আছি। আজকে আমি একটু খেসারির ডাউল দিয়ে যেহেতু বড়া বানাবো, এই জন্য আগে খেসারির ডাউলটা ভালোভাবে পাটায় বেটে নিচ্ছি। আর সাথে আমি চিংড়ি মাছের মাথাগুলো সুন্দর করে ফিনিশ করে বেটে নিব। আর এইগুলো পাটায় বাটতে গেলে, অনেকদিন পর বাটতে গেলে হাত ব্যথায় করে। যেমন আজকে আমারও খুব হাত ব্যথা করতেছিল, কিন্তু কি আর করার, যেহেতু আজকে পাটায় বেটে বড়া বানায় খাবো, এই জন্য আর কি কষ্ট হলেও বানাচ্ছি। যেহেতু হাজবেন্ডও বলেছে যে পাটায় বাটার বড়া খাবে। পরে আর কি এতে আমি একটু কাঁচা লঙ্কা, রসুন কুচি, সেগুলো আবার একটু বেটে ভালোভাবে নিলাম। পরে এটা আমি একটু পেঁয়াজ কুচি, হলুদ, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর আমার মনে হয় মাখানোটা যত ভালো হবে, স্বাদটাও দ্বিগুণ গুণ ততই আসে। পরে আর কি একটা ফ্রাই প্যানে আমি বড়াগুলো সুন্দর করে ছেড়ে দিচ্ছি। আর এই বড়াগুলো যখন ভাজতে বসি না, তখন চিংড়ি মাছের যে ফ্লেভার, সেটা মনে হয় পুরো ঘর ভরে যায়। কি আর করার, ঘর ভরলে তো হবে না, এখন পেটও ভরাইতে হবে। পরে আর কি চিংড়ি মাছটা আমি এপিঠ ওপিঠ করে লাল করে ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ ভাজা আমার মনে হয় প্রত্যেক লোকেরই এই বড়াটা পছন্দ। আমি তো মাঝে মাঝেই বানিয়ে খাই। চিংড়ি মাছের মাথা আমি তো ফেলে দিই না, আমি এই চিংড়ি মাছের মাথাগুলো রেখে দিই। আস্তে আস্তে অনেকগুলো হলে আমি তখন এইরকম খেসারির ডাউল পাই বা মসুর ডাউল পাই, তখন ওটা দিয়ে আমি বড়া বানিয়ে নিই। আর আপনারাও পারলে ইচ্ছা করলে এভাবেই বড়া বানাইতে পারেন। চিংড়ি মাছের মাথাগুলো ফেলে না দিয়ে এভাবে কোনো একটা ডাউল দিয়ে বড়া বানিয়ে খেতে পারেন। আর এই বড়াগুলো আমার তো মনে হয় খেতে খুব মজা লাগে। ইচ্ছে হলে আপনারা এই বড়াগুলো বানিয়ে সসের সঙ্গে সন্ধ্যার নাস্তা হিসেবে খাইতে পারেন, বা রাতে গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। যেমন আজকে আমি রাতের বেলা ভাজতেছি, যেহেতু এই জন্য রাতের বেলা গরম ভাতের সঙ্গে এই বড়াটা খাবো। হয়তো রিকের আব্বু বড়াটা, সে আবার শুধুই বড়াটা খেয়ে নেয়। আর আমি তাকে বলি, তুমি যেভাবে খেতে পছন্দ করো সেভাবেই খাও। আর আমি ভাতের সঙ্গেই খেয়ে নিই। আমার আবার খুব ভালো লাগে এই বড়াগুলো ভাতের সঙ্গে খেতে। আবার সসের সঙ্গেও ভালো লাগে, কিন্তু সেটা বিকালে নাস্তা হিসাবে। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে রিকি আর আম্মুর পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।